শুভ সকাল বন্ধুরা। আলী ভাইয়ের আমি এই সুন্দর বিছানায় রাত্রি যাপন করেছি, আর আজকে সকালটা শুরু হচ্ছে এই খাদ্য উপাদান দিয়ে। এটা আলী ভাই রাত্রে আমাকে বের করে দিয়েছে। আজকের এপিসোডটা শুরু হচ্ছে সকালের নাস্তা দিয়েই, আর সকালের নাস্তাটা করছি হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে থেকে। আমার সাথে আলী ভাই আছে। এগুলাটা সবসময় ঝালও বেশি খায়, চেহারাটাও দেখতে কাঁচা মরিচের মতো নাকি বোম্বাই মরিচের মতো। আলী ভাইয়ের গার্লফ্রেন্ড কমেন্ট করে জানায়েন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা রাস্তার মধ্য দিয়ে দুই পাশ দিয়ে সারি সারি গাছ, রাস্তাটা দেখে অনেক ভালো লাগছে। আর আজকের এই সফরটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা। প্রতিটি ভ্রমণ এক একটি গল্প। তুহিনরানা.com এর 22তম উপজেলা সফর এটি। আমি আর আমার সঙ্গী নীলপরি ছুটে চললাম সাটুরিয়ার পথে। সাথে আছে আলী ভাই। গ্রামের চিকন রাস্তা, সবুজ ফসলের মাঠ আর পথে পথে মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে যেন প্রকৃতির এক মোহনীয় চিত্রকলা। এদিকে তামাক চাষ হয়, এটা তামাক গাছ। ওয়াও, কি বলে এগুলা, মানে অনুমোদন আছে? হ্যাঁ, অনুমোদন না থাকলে পরে প্রচুর চাষ হয়। তো এখন বর্তমানে 250 টাকা 200 টাকা কেজি এক কেজি পাতার দাম। এগুলা পাতার দাম কি শুকনা পাতা বিক্রি হয় না কাঁচা? এগুলা কত মাস লাগে হইতে? প্রায় 4-5 মাস। কিন্তু শ্রম আছে, তাই না? গন্ধ হয় না? মানিকগঞ্জের এই সাইডগুলোতে সবজির চাষ বেশি হয়, সেটা আমি এর আগেও জেনেছি। এবার যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এইদিকে তামাক চাষ হয়। এর আগের বার বিষয়টা জানি না, এবার প্রথমেই জানলাম। এবং তামাক চাষে এইদিকে ভালোই লাভবান হয় কৃষকরা, যতটুকু জানতে পারলাম আলী ভাইয়ের কাছ থেকে। তবে খুব কষ্টকর এটা। এগুলাকে কি গাছ বলে? একটা সময় বাংলাদেশের বিভিন্ন রাস্তায় তুত গাছ ছিল, ওগুলা দিয়ে ওই যে রেশম সুতা না কি জানি তৈরি করতো। ওয়াও, এই জায়গাটা তো অনেক সুন্দর লাগতেছে। মাঝখানে ফুলকপি আর সাইডে এগুলা কি? ওইদিকে দেখে আসলাম সবজির চাষ, আর এইদিকে দেখছি ভুট্টা। এই পাশেও ভুট্টা, এই পাশেও ভুট্টা, রাস্তার দুধারে ভুট্টা। ওয়াও, পুরা এটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে সবজি আর ভুট্টা। বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এরকম শুধু সবজির চাষ। এটা হচ্ছে ফুলকপি, ওই পাশে আছে হচ্ছে ভুট্টা, ওই দূরে দেখা যাচ্ছে সরিষা, আর মাঝখানে এই গাছগুলো দেখা যাচ্ছে। এটা অনেক সুন্দর লাগছে। চাষি ভাইরা হচ্ছে ক্ষেত থেকে চলে আসলো। সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। আমাদের অঞ্চলে এগুলোকে ডুল বলা হয়। আপনাদের কি বলে ভাই এগুলা? আপনার ডুল বলে? বের ওগুলো হচ্ছে নিচে খোলা থাকে, নিচেও খোলা থাকে, উপরেও খোলা থাকে। আর ডুলের হচ্ছে নিচে আটকানো, উপরে খোলা থাকে। আর আমাদের অঞ্চলে এগুলো এক সময় বাঁশ দিয়ে বানাইতো। এই যে যে কাজগুলা করছে এগুলাকে ওই আমাদের বাঁশের বলে চাতাল না কি জানি বলে। আমি তো অনেক বছর পর দেখলাম এগুলা। তুহিনরানা.com নীলপরীকে নিয়ে সাটুরিয়া উপজেলায় প্রবেশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন সাটুরিয়া 5 কিলোমিটার, আর 5 কিলোমিটার পথ পাড়ি দিলেই তুহিনরানা.com নীলপরীকে নিয়ে সাথে আলী ভাইকে নিয়ে পৌঁছে যাবে। আজকের এপিসোডটা তুহিনরানা.com একটু ভিন্নভাবে সাজিয়েছে। নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে ওই উপজেলা পরিষদে যাই প্রথমে, একদম শুরু থেকে উপজেলা পরিষদ পর্যন্ত। তারপরে আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো থাকে, সেই সাথে হচ্ছে পুরাতন কোনো স্থাপনা থাকে, কোনো ঐতিহ্য, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আজকে উপজেলা পরিষদে পড়ে যাব। আমাদের সামনে এখন টার্গেট হচ্ছে কালুসা মাজার। তোমাদের নিয়ে একটা টিকটক বানাই। বানাবো বানাবো, টিকটক বানাইছি তোমাদের নিয়ে। তোমরা যে দৌড় দিছো না, এটাই টিকটক হয়ে গেছে। তুহিনরানা.com এই মুহূর্তে আছে সৈয়দ কালুসা রহমতুল্লাহের মাজারে। স্থানীয়দের কাছে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি বিশ্বাস, ইতিহাস আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আসতেই যেন অন্যরকম এক অনুভূতি অনুভব করছি। মাজারের নীরব পরিবেশ, মন ছুঁয়ে যাওয়া এক প্রশান্তি কাজ করছে। এগুলো কার কার কবর বলো? এগুলো কার কার কবর বলো? এই কবরগুলা কার কার বলো? এখানে কি করে? এখানে কি করে? এনে পিসাব বয়ে থাকতো। কোনটা কবর তার? তার ছবি বন্ধ আছে। এটা ওনার কবর। এটা স্থানীয়দের সাথে কথা বলে জানলাম কালুসা ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি, যার প্রতি মানুষের ভক্তি এখনো অটুট। প্রতি বছর এখানে ওরস হয়, আর তখন সাটুরিয়ার নানা জায়গা থেকে এখানে মানুষ এসে ভিড় জমায়।
আলহামদুলিল্লাহ তুহিনডানা.com তার মেন গন্তব্যে পৌঁছে গিয়েছে, উপজেলা পরিষদ সাটুরিয়া, মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ তুহিনডানা.com এর এটা হচ্ছে 22তম উপজেলা সফর। খুব ভালো লাগছে। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমাকে এইভাবে বাংলাদেশের এক এক করে উপজেলাগুলো সফর করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা, আর এটা নিয়ে তুহিনডানা.com এর 22তম উপজেলা সফর সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। এখানে এসে তুহিনডানা.com এর এটাই ভালো লাগছে, একটা একটা করে তুহিনডানা.com তার কাঙ্ক্ষিত লক্ষ্য 495টা উপজেলার দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সাটুরিয়া উপজেলার যে দর্শনীয় জায়গাগুলো আছে এক এক করে এক্সপ্লোর করার চেষ্টা করব। চলেন তুহিনডানা.com এর সাথে। আজ কোনো প্রোগ্রাম হচ্ছে তাই না? উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সঞ্চয় ব্যাংক। তুহিনডানা.com নীলপরীকে নিয়ে চলে এসেছে সাটুরিয়া উপজেলার পুকুর পাড়ে। এই পুকুর পাড়টাও আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাতে পানি আছে। আমি কয়েকটা উপজেলা পুকুরে পানি পাই নাই, এটাতে পানি পেলাম, এবং দুই পাশে দুইটা ঘাটলা আছে, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এই পর্বে কালুশা মাজার এবং উপজেলা পরিষদের আশেপাশের বৈচিত্র্য তুলে ধরলাম। তবে গল্প এখানেই শেষ নয়। সাটুরিয়াতে রয়েছে আরও অনেক কিছু। বালিয়াটি জমিদার বাড়ি, ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, নাহার গার্ডেন, যা নিয়ে কথা বলবো পরবর্তী পর্বে। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।